Shyam Sundar Company Jewelers, Glitteria, Everyday Diamonds for You. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Provagra Prarit Kishore Manikya Debarma delivered a fiery speech at a mass gathering in Betaga on Friday, taking a direct swipe at Chief Minister Dr. Manish Saha and tribal leaders within the BJP. Prabhakar strongly condemned the Chief Minister's recent statement regarding the dakhal of TD-ABC areas. Acting on a confidential team of a police team led by Officer in Charge Subrata Devnath raided a residence in West Champamura on Thursday afternoon. During the operation, East Agartala police arrested 2 individuals and seized 500 bottles of illicit cough syrup.
Tipra Motha founder and royal scion Bobagra Pradut Kishore Manikya Debarma has issued a stern warning to the state administration, leveling the inclusion of 6 scheduled lands into the newly formed Vishramganj Nagar Panchayat as a forceful and illegal occupation. Speaking to reporters on Friday after a meeting, Chief Minister Dr. Manish Saha on Friday attended the 9th edition of Pariksha Pe Charcha at the Agartala Bardowali Higher Secondary School, joining hundreds of students to listen to Prime Minister Narendra Modi's annual interaction on overcoming exam stress. In a major narcotics crackdown, a joint team comprising Bojjung Nagar Police, Tripura State Rifles and CRPF Jawans, led by the SDPO of NCC and the officer in charge of the Bojjung Nagar Police Station, destroyed approximately 15,000 cannabis plants. Police estimate the market value of the seized crop at Rs 8 lakh. In a major success for the ongoing Nasha Mukt campaign, the GRP and RPF apprehended a cannabis smuggler at Agartala railway station on Friday. The joint operation led to the recovery of 21.77 kilograms of dry cannabis, estimated to be worth approximately Rs 4 lakh in the illicit market. Following a series of formal complaints and registered cases, the Teliambara police launched a comprehensive investigation into local thefts. This operation led to the detention of 2 suspects identified as Chiranjit De and Pankaj Sarkar in connection with the theft of a gas cylinder. Bringing to you the news of the day. Bobagra Pradut Kishore Manikya Debarma delivered a fiery speech at a mass gathering in Betaga on Friday, taking a direct swipe at Chief Minister Dr. Manish Saha and tribal leaders within the BJP. Bobagra strongly condemned the Chief Minister's recent statement regarding the dakhal of TD-ADC areas. In a sharp rebuttal, Bobagra Pradut reminded the CM of the constitutional definition of the council. Speaking at the gathering, Bobagra asserted the CM needs to learn the meaning of TD-ADC. It stands for the Tripura Tribal Areas Autonomous District Council. It is specifically for the indigenous people, not for everyone. Bobagra Pradut asserted he strongly stated to form a Tiprasa government in Agartala by 2028. He warned that the recent administrative moves in Vishramganj's systematic attempts to illegally capture ADC land threatening the existence and security of future Tiprasa generations. Responding to recent remarks by BJP Minister Bikas Debarma and other leaders who suggested the royal scion could be jailed, Bobagra Pradut responded with characteristic wit and defense.
They talk about putting the king in jail, but they forget that it was the king who built the jails in the first place, he remarked, dismissing the threats as posturing by those who have sold their souls for political gain. The Bovagra accused tribal leaders in the ruling party of being puppets who only challenge fellow Tiprasa leaders for appreciation and money from their high command. Bovagra challenged these leaders to show the same courage against groups like Amra Bangale. He criticized them for failing to raise their voices for the Roman script demand or addressing the issue of illegal migrants, focusing instead on attacking those fighting for Thansa. आपको बुबागरा का बात सुनना है? बुबागरा भाषण नहीं देगा, बुबागरा बात करेगा। तो आप लोग प्लीज मैं बूमा से पहले बात करना चाहता हूं, बुरुई से पहले बात करना चाहता हूं। आपका बुबागरा आपको बहुत प्यार करता है, आपका बच्चा को प्यार करता है, और बुरुई बुमा लोगों को मैं एक बात बोलना चाहता हूं। अगर आज हम लोगों का थानसा नहीं होगा ना, आपका बच्चा का भविष्य खत्म है त्रिपुरा में। ये लोग हम लोगों का थानसा को तोड़ के, बुरुई बुमा लोग आप लोग चिंता करो, अपना बच्चा का क्या होगा, आपका सेकला सिकली का क्या होगा। ये लोग हम लोगों को नौकर रखना चाहता है, हम लोगों को दबाकर हमारे ऊपर शासन करना चाहता है। और अगर आज बुमा और बुरुई लोग अपना बच्चा, अपना परिवार के बारे नहीं सोचेगा, तो यहां में जो सेकला सिकली है, आपका भविष्य खत्म है। तो सबसे पहले मैं बुरुई और अपना बुमा लोगों को बोलना चाहता हूं, आप लोग एक है कि नहीं है? है कि नहीं है? क्योंकि अगर बुरुई बुमा एक हो गया ना, तो कोई भी शक्ति हिंदुस्तान में हम लोगों का तिपरासा को नीचे नहीं रख सकता है। यहां में सिकला है, सिकली है, यूथ है, YTF है। आप लोग वॉरियर्स है कि नहीं है? आप लोग वॉरियर्स है कि नहीं है? नहीं, पीछे में कोई वॉरियर नहीं है, सब सुनाई दे रहा है। आप लोग वॉरियर है कि नहीं है? है वॉरियर। तो फिर भविष्य का क्या होगा? भविष्य का क्या होगा? ये लोग दखल करना चाहता है एडीसी को। उस दिन मैंने भाषण सुना, एडीसी मात्र जनजातिर नय, सबाइरे एडीसी आछे ना। এই সত্য কথা নেই বাবা, এডিসি মাত্র তিপ্রাসারে নিয়ে আছে, কেউ আর বাইরের মানুষে নিয়ে আছে না। আমি মিথ্যা কথা বললে আপনি সংবিধানে পড়ো, সংবিধানে লেখা আছে TTAADC रे मतलब क्या? त्रिपुरा ट्राइबल एरिया ऑटोनोमास काउंसिल, সবাইরে না, ত্রিপুরা ট্রাইবাল আমাদের যে জনজাতি আছে, হানিবুসা, উনাদের লিয়া এডিসি আছে। আর কি বক্তব্য দেয় আমাদের মহাশয়? দখল করতে হবে, এডিসি দখল করতে হবে, বিশ্রামগঞ্জে আমার জায়গা দখল করতে হবে, কাঞ্চনপুর দখল করতে হবে, সাবরুম দখল করতে হবে। তুমি দখল করতে চাই, আমাদের সেকলা সিকলির জায়গা দখল করতে চায়, আমাদের যুবকের জায়গা দখল করতে চায়, করতে দিব? नहीं, हम तो नहीं करने देगा। मैं 1 इंच तिपरासा का जगह भी जाने नहीं दूंगा। पूर्ण संजय, 1949 के बाद अगर मैं जिंदा रहता ना, तो 1 इंच जगह भी जाने नहीं देता मैं। आप दखल करना चाहता है एडीसी। 2028 में बुबागरा, बुकुंगबारा, अगरतला को दखल करेगा और चीनी नाइकॉन बंद करेगा। इन लोगों का थिंकिंग अच्छा नहीं है, सोच अच्छा नहीं है। इनको लगता है कि तिपरासा लोग, सुनो सुनो सुनो, ये यूथ सुनो, आपका भविष्य खतरा में है। बाल लंबा रखने से कुछ नहीं होगा।
अगर असली हीरो बनना है ना तो यहां से हीरो बनो, यहां से। ये धमकी दे रहा है लोग, राजा को जेल में डालेगा। जेल किसने बनाया? राजा ने बनाया, और उसी जेल में राजा को जेल में डालेगा। अंकेबुनी क्रिया है जी, जेल में डालो। यहां में भी पुलिस है, डालो जेल में। बुबागरा को जेल में डाला ना तो गलती आपका है। जिस दिन बुबागरा जेल के अंदर गया ना, आपको और 500 जेल बनाना पड़ेगा, क्योंकि 3 लोग जेल का सामने खड़ा होकर बुबागरा का हमारा मां को गाली दिया। ओए यहां में बुमा लोग है। मेरा मां बिबू देवी 80 साल का हो गया है। मेरा मां राजमाता बिबू देवी 80 साल का है, उम्र हो गया है, और लीडर मेरा मां को गाली दे रहा है। इनको एक औरत को टारगेट करना है, मेरा बहन को टारगेट करना है। मेरा मां 80 साल का एक औरत को आप लोग गाली दे रहा है, मुझे गाली दे रहा है। ये लोग क्या चाहता है? इनको बेसिकली तिपरासा को शासन नहीं देना है, इनको तिपरासा को गरीब रखना है। यहां में पुनः आपने बोला रोमन स्क्रिप्ट, यहां में आप लोग सब लीडर्स है, हिरणमय आप लोग सब यहां में है, सप्तम आप भी है यहां। ये लोग क्यों हम लोगों को इंग्लिश में शिक्षा नहीं देना चाहता है? बताओ क्यों नहीं देना चाहता है? अगर आपको शिक्षा, ठीक बोला आपने, क्या नाम है आपका? हाँ नहीं, आपका नहीं, उसका बारे बोल रहा हूं। क्या नाम है आपका? विश्वव्रतो। विश्वव्रतो ये लोग हम लोगों को इंग्लिश एजुकेशन नहीं देना चाहता है, कॉकबोरॉक रोमन स्क्रिप्ट में नहीं देना चाहता है, क्योंकि अगर हम लोग अंग्रेजी सीख लिया तो अच्छा नौकरी मिलेगा, अच्छा नौकरी मिलेगा तो इनको नौकर नहीं मिलेगा। ये लोग हमको भिखारी रखना चाहता है, गरीब रखना चाहता है। आज फाइट पॉलिटिक्स का नहीं है, यही पॉलिटिकल फाइट न है। सुनो, यहां में आप लोग पूरा दिन हंसते रह रहा है, आप जानता नहीं कि आपका क्या खतरा है। आपका नाम क्या है? महेंद्र सिंह धोनी। क्या नाम है आपका? क्या नाम है बताओ? हाँ क्या नाम? क्या त्रिपुरा? उत्तम। बुतौन, बुतौन त्रिपुरा, त्रिपुरा, बुतौन त्रिपुरा को लगता है, बुतौन एक टाइम आएगा। बुतौन सुनो सुनो सुनो, मैं आपसे राजा बात कर रहा है। एक टाइम आएगा बुतौन, जब आपका मां बोलेगा बुतौन हमको घर में खाने के लिए कुछ नहीं है, आपका बाप का उम्र हो गया, अगर आप अपना परिवार को नहीं बचा सकेगा तो जितना भी आप लंबा बाल रख लो, हीरोपन कर लो, एक ना एक दिन सुनो सुनो बुतौन, एक ना एक दिन झाड़ू मारना पड़ेगा किसी के घर में। अभी भी आप समझा नहीं है, आने वाले दिन में ये लोग क्या करेगा। अगर थानसा नहीं होगा ना बुतौन, काट के मारेगा आपको, काट के मारेगा। आज यहां में बुबागरा खड़ा है, इसके लिए ये लोग डरता है। और यहां में मैं बोलना चाहता हूं, अंकेबुनी क्रिया है। अगर इन लोगों को चैलेंज करना है, चलो चैलेंज करो, इनके पास तो बहुत रंग है, बहुत पैसा है, फेंको पैसा, फेंकने दो। लेकिन सुप्रिया, इनका पैसा हमको नीचे नहीं रख सकता है। आज का पैसा चुप नहीं बैठेगा। अगर हिम्मत है,
अगर हिम्मत है, विकास के पास हिम्मत है, तो चैलेंज करो। आमरा बंगाली को नहीं करेगा, हिम्मत नहीं है। अगर चैलेंज करना है रेवती को, राजा को क्यों चैलेंज करता है? आमरा बंगाली को चैलेंज करो, नहीं करेगा। अगर चैलेंज करना है रामपदो को, तो चैलेंज करो उनको जिसने परमेश्वर रियांग को मारा, विश्वजीत देवबर्मा को मारा, मंत्रीलाल काइपेंग को मारा, जो रोज बांग्लादेश से त्रिपुरा आ रहा है। नहीं करेगा चैलेंज। लेकिन चैलेंज करना है अपने ही तिपरासा को, अपने ही जाति को, अपने ही बुबागरा को आप गाली देता है। गाली देने से क्या मिलता है? ऊपर से पैसा मिलता है। आर गाली दो तो राजा रे गाली दो, टाका पाएगा, टाका लो। पैसा खत्म हो जाएगा और एक दिन आपको लगेगा पैसा तो है, अधिकार नहीं है। हमको पैसा भी चाहिए, शासन भी चाहिए, लेकिन बच्चा सेकला सिकली का अधिकार चाहिए। Concluding the mass gathering, Bubagra Pradhan urged the indigenous people to remain vigilant. He stated that the fight for land and identity is reaching a critical stage and that Dakhal of tribal lands under any pretext will be resisted tooth and nail. Kenarang nuguni man khana tini ni shalo or zagawa naitotho kaisa lukumalai mung panda tipra motha bai songsajak abo oro abongkha sabrum ni betaga amsaiwo eba kamiwo belai ne tongtothok naitothok ni bisingo no bubagra phaiwi thaisa thaini kok sawi oro ni amsani lukurok no bokha gole rowi bokha thangsa rowi kalang baikha norok bo sini khorani mangplibo nuguni man khana Au kaisa manthai manani hankanke jobasi nokharnani nangga chini tiprasa bosungni lukuro chini bukung pararo abo haikeno mung sasuk khayanke mungsa manthai phanu simania hai ungo abo ta haikla ne manthai no manani bagai tipra motha party mungai asai mani bishibani shakang 2021 no abo mi afro borogni asai mani shalpalai jaka 5th February wa tinenka 6 Abono rugina tinibo mass gathering khlaijaka sabrum amsa be khobjak betaka kamiwo nero nuguni mankhana tini ni luguthum panda busuk naithathok busuk tongthathok khlaiwi khlaijaka oro jagawo tiprasani kaisani demand je chini manthaino manrodi khlai chini manthaino manani chini je rights tongo abono fulfill khainani bagai Roman script no teiwi shanlai mani fia tabu poito mania kho abono teiwi no tipra mothani bakaisa target je chini manthai no manthung tipra sabo songni manthai no manthung holai hinke sung jotono saiman no 2 mas niya golo no angnani thangi tongo election tite edisini hinke election paimani ya golo le je tipra sabo songni manthai rok tongmani je demand tongmani aborok success de angno fulfill de angno abo zora na kok shashnai zora bai update tongnani bagai nerok chini khorang bai karangai tongdi ang norni logewo suparna samatia belaina hambai tinini pandabo belaina naithokeno paika jotono no kholomkha Pure report, chini khora. Acting on a confidential tip of a police team led by officer in charge Subrata Devnath raided a residence in West Champamura on Thursday afternoon. During the operation, East Agartala police arrested 2 individuals and seized 500 bottles of illicit cough syrup. Acting on a confidential tip of a joint police team led by Subrata Devnath, officer in charge of East Agartala police station conducted a raid on a residence in West Champamura on Thursday afternoon. The operation included personnel from the East Agartala Police College Tila outpost and DSO Jawans. During the search, officers discovered 500 bottles of illicit cough syrup concealed in 3 sacks. 2 individuals, identified as Subhas Chandra Das and Samir Chakravarti, were arrested at the scene. OC Subrata Devnath confirmed that an FIR has been registered against the suspects under the NDPS Act. আমাদের কাছে কালকে বিকাল 4:30 থেকে 5:30 নাগাদ একটা গোপন খবর আসে যে পশ্চিম চাম্পামুরাতে একটা বাড়িতে এই প্রচুর পরিমাণে এনডিপিএস আইটেম মজুদ আছে। তো সেই খবরের ভিত্তিতে সিনিয়র অফিসার থেকে ব্যাপারটা কনফার্ম করি এবং আমি কলেজলিয়ার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ, আমাদের থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা, আমরা সৈকত দে, আমরা এবং টিএসআর এবং পুলিশ নিয়ে আমরা স্পটে যাই। স্পটে গিয়ে ব্যাটে ফার্স্টে কর্ডন করি। কর্ডন করে আমরা সার্চ করি। সার্চ করে
ওই বাড়িতে দুজন ব্যক্তি পাই, বাড়ির মালিক সুভাষ চন্দ্র দাস এবং আরেকজন সেভেন্টাল বাড়ি সমীর চক্রবর্তী, ওদেরকে পাই। ওদের সাথে আমরা টোটালি প্রপার প্রসিডিউর করে বাড়িটা কর্ডন করে বাড়িটা সার্চ করি। বাড়িতে সার্চ করে আমরা 3টা সাদা বস্তা পেয়েছি, সাদা ব্যাগ পেয়েছি, এবং ওইগুলি আমরা চেক করে দেখলাম এগুলি এসকপ সিরাপ। কাউন্ট করলাম, কাউন্ট করে 500, টোটালি 500 নাম্বার এসকপ সিরাপ ছিল, এবং তারা স্বীকার করেছে হ্যাঁ এটি তারা এসকপের বিজনেস করছে। তো অ্যাকর্ডিংলি আমরা এসকপ সিরাপ সিজ করেছি, দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এবং তাদের কাছে যে মোবাইল ইনভেস্টিগেশন সাথে মোবাইলগুলো সিজ করেছি, এবং একটা এনডিপিএস কেস, স্পেসিফিক এনডিপিএস কেস নিয়েছি, এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। তাদের সাথে যে ওই বিজনেসের সাথে চেনে যারা যারা আছে টোটালি ব্লাস্ট আপ করার জন্য আমরা প্রপার ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশনটা আমি সাব ইন্সপেক্টর অমরেশ দেববর্মাকে দিচ্ছি, ও ইনভেস্টিগেশন করবে। এখন দেখুন এটা নন অফিসিয়ালিতে আমরা শুনছি একটা বোতল 1500 টাকা বিক্রি হচ্ছে, সেই হিসাবে 500 বোতলের দাম 7.5 লাখ টাকা। প্রাথমিক তদন্ত তাদের জিজ্ঞাসাবাদে আর কোনো নাম টাম জানা গেছে মানে এখন কোশ্চেন ইনভেস্টিগেশন আমরা এটা বলছি না, আমরা থরো 7 দিনের রিমান্ড আনছি, আমরা থরো ইন্টারোগেশন করব, ঠিক আছে? ইনভেস্টিগেশন আমরা বলছি না, আমরা টোটালি এটা চেনটা ব্লাস্ট করার জন্য চেষ্টা করছি। The accused were produced before the court on Friday, with police seeking a 7-day remand for further interrogation. Reported by Amit from Agatla, Chinikhara. Tipra Motha founder and royal client Bobagra Pradut Kishore Manikya Debarma has issued a stern warning to the state administration, leveling the inclusion of 6 scheduled lands into the newly formed Bishramganj Nagar Panchayat as a forceful and illegal occupation. Speaking to reporters on Friday after a meeting with SDM in Bishramganj, the Bobagra asserted that the administration has no legal grounds or constitutional maps to justify the transformation of ADC areas into a municipal body. Accompanying the Bobagra were TDADC CM Purnachandra Jamatia, several MLAs and party leaders. Bobagra Pradut challenged the government logic that conducting an election within these areas grants them the right to reclassify the land. The law itself says no ADC area land can be made into a Nagar Panchayat, Bobagra stated. If the government can transform ADC land into a Nagar Panchayat just by holding an election, then tomorrow we could conduct an election into Nanda Nagar and claim it as ADC land. This logic is intensely unlawful. Bobagra Pradut argued that the 6th schedule provides specific safeguards that the state government is bypassing. While the administration relies on Moja records and recent election data, the Tipra Motha leadership claims to possess the 1994 settlement map, which clearly demarcates these areas as ADC territory. Bobagra emphasized that this is a fight for the survival and rights of the Tipra sub-people, noting that the affected residents include supporters of the BJP, CPIM Congress and Tipra Motha alike. ये जो नोटिफिकेशन है इसको हम लोग कोर्ट में चैलेंज करेंगे। एडीसी एरिया में इलेक्शन के आधार में आप नगर पंचायत नहीं कर सकते, और इनका कहना है क्योंकि 2024 में इलेक्शन हुआ तो इसके लिए एडीसी एरिया में उन्होंने नगर पंचायत का इलेक्शन कंडक्ट किया, और इसी के लिए आज नगर पंचायत वो एरिया में होगा। तो ये वही जस्टिफिकेशन हुआ कि कल अगर नंदनगर में हमने एडीसी का इलेक्शन किया और किसी ने वोट किया तो वो एडीसी एरिया नहीं बनता है। वैसे ही एडीसी एरिया में आप लोग इलीगली नगर पंचायत इलेक्शन करके आप उसको एडीसी एरिया कन्वर्ट नहीं कर सकते। हमारे पास पूरा मैप है, हमारे पास पूरा जस्टिफिकेशन है, और इनके पास एक मैप भी नहीं है। वो लोग सिर्फ मौजा के आधार में और इलेक्शन के आधार में उसको ये लोग बोल रहे हैं कि ये नॉन एडीसी एरिया है। ये दखल है और इस दखल का हम अपोज करेंगे ऑन द ग्राउंड, on the with the public and in the courts also. सर चाहिए कि आप तिपरासा है, हम लोग जानते हैं हम लोग का जगह कौन सा है, हमको कोई वेरिफिकेशन, हमारे पास है रिकॉर्ड्स 1994 का 1 सिंगल मैन का कमीशन का मैप भी है। अगर ये लोग को बोलेंगे कि इलेक्शन हुआ वहां में और वहां में नगर पंचायत के वोटर है तो इसका मतलब है कि कल नंदनगर में भी तो तिपरासा वोटर है, तो क्या नंदनगर एडीसी एरिया बन जाता है? वोटर के वोटिंग के आधार में आप 6 शेड्यूल को एक्सक्लूड नहीं कर सकते हो, ये लीगल टर्म है। तो ये गैजेट नोटिफिकेशन क्या इलीगल है? इनका नोटिफिकेशन को हम कोर्ट में चैलेंज करेंगे। हमारे हिसाब से ये ठीक नहीं है और ये इलीगल है। एडीसी का पहले होगा, एडीसी इलेक्शन से पहले आप कोर्ट में जाएंगे।
हम कोर्ट में, यहाँ का जो अफेक्टेड पार्टीज है उनको जाना पड़ेगा, हम इनको फुल सपोर्ट करेंगे। और ये आप इलेक्शन से मत जोड़िए, इलेक्शन होगा जाएगा, मोथा आएगा, बीजेपी आएगा, सीपीएम आएगा, कांग्रेस आएगा, आप किसी का लैंड इलीगली नहीं ले सकते हैं। मैं नगर पंचायत के खिलाफ नहीं हूँ, मैं चाहता हूँ कि नगर पंचायत अपने एरिया में अच्छे से हो, लोगों का उन्नति हो, मैं नगर पंचायत के खिलाफ नहीं हूँ, लेकिन एडीसी एरिया में नगर पंचायत का इंक्रोचमेंट नहीं होना चाहिए, जैसे कि एडीसी एरिया का इंक्रोचमेंट जनरल एरिया में नहीं होना चाहिए। जो बाउंड्री है वो बाउंड्री का कायम करके आप अपना काम कीजिए, मुझे कोई आपत्ति नहीं है, लेकिन हम इलीगल इंक्रोचमेंट एडीसी में नहीं होने देंगे, और हमें नहीं लगता है कि कहीं में इलीगल इंक्रोचमेंट होना चाहिए। आज ज्वाइंट मैप से लोग जाके देखेंगे, लेकिन हम समझ चुके हैं कि इसका विकल्प सिर्फ कोर्ट में है, और हमको सबको, पब्लिक को भी एक सिद्धांत लेना चाहिए, पॉलिटिकल आधार में आप किसी को बुली नहीं कर सकते। एडीसी जो दरकार है हम लोग करेंगे, सब चीज मीडिया को बोलना नहीं होता है, लेकिन एडीसी का हम एडीसी इलीगली कोई नगर पंचायत लैंड को नहीं लेगा, और नगर पंचायत को भी एडीसी का लैंड इलीगली लेने का कोई अधिकार नहीं। कानून से चले, हम लोग अपना जगह नहीं देने वाले। हाइपोथेटिकल है, लेकिन मुझे लगता है कि हमें जो कानून बताता है उसी के थ्रू जाना चाहिए, और कानून ने क्लियरली डिमार्केट और क्लियरली बताया है कि एडीसी इलाका में नगर पंचायत नहीं होगा, और नगर पंचायत एडीसी एरिया में भी नहीं होगा। तो अगर हमको कानून फॉलो करना है तो लोग राजनीति करेंगे, लेकिन ये पॉलिटिक्स से बड़ा है। यहाँ में जो लोग हैं सब टिपरा मोथा के लोग तो नहीं, बीजेपी के लोग भी हैं, सीपीएम के लोग भी हैं, जो वोट नहीं करते वो भी हैं। तो इसको पॉलिटिक्स से आप मत जुड़ाइए, ये हमारा सर्वाइवल एंड एग्जिस्टेंस का है। बहुत कठिनाई से श्यामाचरण त्रिपुरा, नागेंद्र जमतिया, द्राव कुमार रियांग, बीके रांगफल ने एडीसी के लिए फाइट करके हमको एडीसी दिलाया। आज अगर वही एडीसी को हम लोग छोटा करते जाएंगे तो हम we are doing injustice to our next generation. Unsatisfied with the administration, Babagara Pradhan announced that he is prepared to take the fight to border court in the streets. He reiterated that any attempt to dilute the authority of the TTADC would be met with fierce legal and democratic resistance. Pure report, Chinikhara. Chief Minister Dr. Manik Saha on Friday attended the 9th edition of Pariksha Pe Charcha at the Agartala Bordewali Higher Secondary School, joining hundreds of students to listen to Prime Minister Narendra Modi's annual interaction on overcoming exam stress. The event, which has become a hallmark of the exam season, saw the Chief Minister engaging directly with students, teachers and parents as they watched the live telecast of the Prime Minister's address from New Delhi. Dr. Saha echoed the Prime Minister's sentiment that examinations should be celebrated like festivals rather than feared. During his interaction, the CM emphasized that while marks are important, the Prime Minister's focus on skills, confidence and time management is what truly prepares a student for life. Dr. Saha urged parents and teachers at the school to refrain from putting undue pressure on students, highlighting that failure is a pillar of success and open communication is vital for mental well-being. এত সুন্দর সুন্দর কথা উনি আমাদের সামনে রেখেছেন, এবং আমাদেরও দায়িত্ব রয়েছে আগামী দিনের যারা ভবিষ্যৎ, এবং এখানে স্কিলের উপরে উনি খুব জোর দিয়েছেন, লাইফ স্কিলের কথা উনি বলছেন, শুধু স্কিল ডেভেলপমেন্ট, একটা প্রফেশনাল স্কিলের কথা বলছেন, আবার লাইফ স্কিলের কথা বলছেন। আমি মনে করি যে লাইফ স্কিল যদি ভালো করা যায়, জীবন শৈলীও যদি আমাদের বেটার হয়, তাহলে যে স্কিলের প্রফেশনাল স্কিলই হোক আর অন্য স্কিলই হোক, সেগুলোও কিন্তু বেটার হবে। কাজে এইগুলো থেকে কিন্তু আমাদের যে সিলেবাসের বাইরে শেখার বহু জিনিস আমাদের আছে, যখন ওইগুলো আমরা শিখব তাহলে সিলেবাসের ভিতরে যেটা আছে খুব ইজি মনে হয়। শারীরিক চর্চার কথা উনি বলছেন, শারীরিক চর্চার উপর জোর দিয়েছেন। শুধু এখানে না, সবসময় উনি বলেন যে ফিট থাকতে হবে, যে ফিট থাকার বিষয়ে যতক্ষণ ধরে এক্সারসাইজ না করবো, এবং এক্সারসাইজ করার সুবাদে ব্লাড সার্কুলেশন বেশি হয়, ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশন যাবে, শরীরের মধ্যে প্রতিটি কোষে কোষে, প্রতিটি টিস্যুতে, প্রতিটা সেলে যাবে। তো এক্সারসাইজ একদিকে, আবার একদিকে পড়াশোনা, সবকটাই কিন্তু নিজের কাছে। আমি এবং টাইম ম্যানেজমেন্ট, এটাও কিন্তু উনি বলেছেন কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এটা কিন্তু একদম, আমার মনে হয় 99% লোকের এই সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। আমরা দেখি যে কথাটা উনি বললেন যে অনেক টিচার আমার থেকে, স্টুডেন্টরাই প্রশ্ন করেছেন যে ওনার যে স্পিডে উনি পড়ান,
আমরা কিন্তু সেই স্পিডে থাকতে পারি না। তারপর কি হয়, যেটা আমি আগে মিস করলাম না, এটা ভালো করে শিখতে পারলাম, আবার নেক্সট আবার আরেকটা নতুন যে টপিক আসছে তার সাথেও আমি কিন্তু সামনে আসতে পারি। তো উনি টিচারদের জন্য বলেছেন আগে থেকে বলে দাও যে এত তারিখে আমি এই জিনিসটা আমি করবো। তো এই যে প্রযুক্তিকে সামনে রেখে প্লাস বইয়ের থেকে আগের থেকে যদি স্টুডেন্টরা একবার যদি সেটাকে পড়ে, বুঝলো আর না বুঝলো, যতটুকু বুঝার বুঝলো, কিন্তু যখন টিচাররা পড়া যায় তখন কিন্তু সে টিচারের থেকে একটু আগে কিন্তু অলরেডি চলে গেছে। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, জীবন ক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব দরকার। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখি, আমিও চেষ্টা করি যে সময়ে যেন কোথাও পৌঁছানো, সময়ে যেন কোনো জায়গায় যখন কোনো রকম প্রোগ্রাম থেকে আমি চলে আসা, আমি চেষ্টা করি। এক এক সময় কোনো কারণে যদি এদিক সেদিক বা আমি রেডি থাকি, আমার যাওয়া আসার মধ্যে কতটুকু টাইম আমার লাগবে সেটাকে সামনে রেখে আমি কিন্তু রেডি থাকি। খুব মজার বিষয়, আমাকে একজন লিডার আমাকে বলেছেন, আরে আপনি এত টাইমলি চলে যান সব জায়গায়, আপনার ভ্যালু কমে যাবে। বললাম মানে? বলে আরে নেতা আসছে এটাই একটা আনন্দ। আমি বললাম তুমি তোমার মধ্যে দেখো, আমি আমার মধ্যে দেখো। বলে আমার ওনার কোনো কাজ করবো না, এর জন্য উনি টাইমলি চলে আসে। তো ভ্যালু নাকি কম। আমি বললাম এই ধরনের ডেফিনেশন তো তোমাদের থাকবে, আমার কাছে এইসব আমরা ডেফিনেশন, আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, চেষ্টা করবো টাইমলি যাওয়া। এরকম সত্যিই বলেছে। আমি এক জায়গায় গেছি এরকম, গিয়ে দেখলাম সেখানে জনা 10 লোক এসছে। Students at the Bordewali school expressed great enthusiasm, with many noting that watching the program alongside the Chief Minister boosted their morale. আমার নাম মনশ্রী দেবনাথ, আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমার আজকে খুব ভালো লাগছে যে আমি সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে পরীক্ষা পে চর্চাটা করেছে। আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, সংশয় ছিল, সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হলো যে পরীক্ষা আসলে আমাকে একটা বিষয় চিন্তিত করে যে আমি কোথা থেকে আমার পড়া শুরু করব, কিভাবে আমি সময়ের মধ্যে কোন সাবজেক্টটার প্রতি বেশি গুরুত্ব দেব, এটা আমি বুঝতে পারি না ওই সময়ে। এবং একটা পড়া আমার সম্পূর্ণ হলেও আমার মধ্যে আলাদা একটা ভীতি কাজ করে যে কি হবে পরীক্ষা হলে গেলে। মাননীয় মহোদয়, আপনি আমার পথ প্রদর্শন করুন। আমাদের যে বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে শারীরিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট, তাই বৃত্তিমূলক শিক্ষা এবং শারীরিক শিক্ষাকে উভয়কে এই মূল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করার জন্য কি করা? না, আমাকে প্রশ্নের আগে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে, এটা মুখ্যমন্ত্রী পরীক্ষাতে চর্চা, এটার উপরেই আলোচনা। ঠিক আছে, কাজেই তুমি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে, আমি ঠিক আছে আমারটা আমি বলবো, তুমি যখন জিজ্ঞেস করবে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি আজকের এই অনুষ্ঠানে কি শিখলে? না, এই অনুষ্ঠান থেকে যে মনের মধ্যে পরীক্ষা সম্পর্কিত অনেকগুলি কোয়েশ্চেন ছিল যে কি করা উচিত বা কি করলে আমাদের পড়াশোনার বা ভবিষ্যতের যে ড্রিমটা সেটা সফল করা যায় তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। উনি বলেছেন যে অনেক সফল ব্যক্তিত্বদের যে বায়োগ্রাফি আছে সেগুলি পড়ার উদ্দেশ্য, সেটার জন্য আমি খুব গর্বিত। The program was attended by several high-ranking officials from the school education department, local leaders, and the school administration. Similar viewing sessions were organized in schools across all districts of Tripura to ensure the Prime Minister's message reached every exam warrior in the state. Reported by Pranav from Agadla, Chinikhora. In a major narcotics crackdown, a joint team comprising Bojjong Nagar Police, Tripura State Rifles and CRPF Jawans, led by the SDPO of NCC and the officer in charge of the Bojjong Nagar Police Station, destroyed approximately 15,000 cannabis plants. Police estimate the market value of the seized crop at ₹8 lakh. Based on the reports, Bojjong Nagar Police Station OC stated the drive was led by the SDPO of NCC and the officer in charge of Bojjong Nagar Police Station, including a joint team comprising Bojjong Nagar Police, TSR and CRPF Jawans, targeted several areas, including Rajchandai, Kisong and Ramchandra Nagar, and destroyed 15,000 cannabis plants. The illegal plantations were spread across 8 plots, covering roughly 4 acres of land, which the estimated market value of the destroyed crops is approximately ₹8 lakhs. গোপন খবর আছে যে কিষণ রাজচন্তায় 8-10টা প্লটে এবং গাঁজা চাষ হয়েছে এবং এগুলি ধ্বংস করার জন্য
মানে আমাদের এই উপর মহল থেকে আমাদের অথরিটির থেকে আমাদেরকে স্টাফ দেওয়া হয়েছে। এর মধ্যে টিএসআর 10 ব্যাটালিয়ন আর 2nd ব্যাটালিয়ন থেকে প্রায় 50 জন এবং সিআরপিএফ 140 ডিবি কোম্পানির থেকে 4 সেকশন এবং আমাদের এসডিপিও এনসিসি সাহেব, আমার পিএসএর এবং ওমেন কনস্টেবল অফিসার সহকারে আমরা কিশোর এবং রাজচন্তাই এরিয়াতে আসার পরে 8-10টা প্লট আমরা চিহ্নিত করি এবং এগুলি এখনো অভিযান চলছে, ধ্বংস করা হচ্ছে এবং এগুলি কেটে এগুলির মধ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে এবং এই অভিযান আগামী দিনেও জারি থাকবে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি? প্রায় 15,000 ম্যাচিউরড গাঞ্জা প্ল্যান্ট ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অনুমান 7-8 লাখ টাকা। The OC of Bojong Nagar Police Station confirmed that these anti-drug operations will continue to curb illegal cultivation in the region. Bureau Report, Chinikhora. In a major success for the ongoing Nasha Mukt campaign, the GRP and RPF apprehended a cannabis smuggler at Agartala railway station on Friday. The joint operation led to the recovery of 21.77 kilograms of dry cannabis, estimated to be worth approximately ₹4 lakh in the illicit market. Acting on a tip-off regarding a possible narcotic consignment being moved via train, security personnel intensified their surveillance at the station. During a routine check, the abnormal suspicious behavior caught the attention of the officers. Upon searching his belongings, the team discovered a large stash of contraband neatly packed and ready for transport. Raju Bhomik, the officer in charge of the Agartala GRP police station, confirmed the arrest and the seizure. आज हमारा जीआरपीएस थाने का सब इंस्पेक्टर पंकज कुमार दास और हमारा आरपीएफ का जो ऑफिसर है आशीष दास, उनके दोनों के नेतृत्व में हमारा जीआरपी और आरपीएफ का स्टाफ ज्वाइंट चेकिंग चला रहा था अगरतला रेलवे स्टेशन में। तभी उन लोगों ने ये किया कि नोटिस किया कि एक बंदा, ट्राइबल बंदा, जो नॉर्मली गेट से जो पैसेंजर जाता है वहां से ना जाकर ये जो पार्किंग एरिया है उस जगह होकर वो स्टेशन में घुसने का कोशिश कर रहा है। तब उसके पास 2 काला, एक पिट्ठू बैग और एक ट्रॉली बैग था। तो उसी वक्त हमारा स्टाफ ने उसको डिटेन किया और उस दोनों बैग में सर्च करने के बाद टोटल 21.770 ग्राम के करीब गांजा मिला है, मतलब 21 kg 770 ग्राम गांजा, जिसका ब्लैक मार्केट में अभी वैल्यू होगा करीब 4 लाख। और पूछताछ में उसने बताया उसका नाम है बबलू देव वर्मा, उसका पिताजी का नाम है प्रदीप देव वर्मा, और ये विशालगढ़ मधुपुर पीएस के अंडर में कोई जाम चौनी बल की जगह है, वहां पर उसका घर है। और ये गांजा लेकर ये ट्रेन होकर ये आउट ऑफ द स्टेट जाना चाह रहा था, स्मगलिंग करना चाह रहा था। तो अकॉर्डिंगली हम लोगों ने उससे ये सभी गांजा हम लोगों ने सीज किया है और उसके अगेंस्ट में एक एनडीपीएस के धारा मुताबिक, एक्ट मुताबिक उसका केस लेंगे और उसको अभी हम लोग इंटरोगेशन भी करेंगे। कौन कौन इसके साथ और भी इन्वॉल्व है उनको भी हम लोग अरेस्ट करेंगे। A case has been registered under the NDPS Act. The accused is expected to be produced before the court soon with a plea for police remand. Bureau Report, Chinikhora. Following a series of formal complaints and registered cases, the Teliambura police launched a comprehensive investigation into local thefts. This operation led to the detention of 2 suspects identified as Chiranjit De and Pankaj Sarkar in connection with the theft of a gas cylinder. Recently, the theft of gas cylinders from shops and residences has recently taken an alarming turn. In response to resurgent complaints and registered cases, the Teliambura police launched a thorough investigation. During the operation, police detained 2 youths from the Gamaibari area, Chiranjit De and Pankaj Sarkar. After the duo confessed to their involvement in multiple heists, during interrogation, officers successfully recovered several stolen cylinders from across the Teliambura Municipal Council area. আমাদের কাছে বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে, ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো, সঙ্গে কিছু স্টেশনারি শপ, ওখানে 2টো দোকানে চুরি হয়েছে। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গেছিল, টোটাল ওখানে 3টা, একটা বাইক থেকে একটা সিলিন্ডার।
তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি, দূরে একটা সিসি ফুটেজ ছিল, ওখান থেকে আমরা অনেকটা আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে। আমরা কিছু অ্যানালাইসিস করেছি, তারপরে আমরা যখন রেড করলাম ওই বাড়িগুলোতে গিয়ে, তখন চুরি যাওয়ার সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরঞ্জিত দে এবং দীপঙ্কর সরকার বলে দুজনকে আমরা ধরেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল। এবং আমার যতটুকু মনে হচ্ছে, তদন্তের সাথে এখন কিছু বলছি না, একটা র্যাকেট এটার পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরও কিছু নাম এসছে, এগুলো আমরা ডিটেইন করার চেষ্টা করছি এবং এদেরকেও এই কেসে আমরা বুক করব। স্যার, যে জায়গার থেকে উদ্ধার, কোন জায়গা থেকে উদ্ধার করেছে এবং চিরঞ্জিতের বাড়ি কোথায়? এটা অ্যাকচুয়ালি জয়নগর 11 এবং 15 ওয়ার্ড নম্বর আমাদের টিএমসির আন্ডারে। আর এদের বাড়ি গামাইবাড়ি, চিরঞ্জিত এবং দীপঙ্করের বাড়ি গামাইবাড়ি এবং এরা এই ধরনের পিল ফারাজের সঙ্গেই যুক্ত এবং এই সিলিন্ডারগুলো এই ঘরের সিলিংয়ে এবং ঘরের পাশে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল। আমরা ওখান থেকে এগুলো উদ্ধার করে নিয়ে এসেছি। Reported by Hirat Mohan from Teliamura, Chinikhara. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, সিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে পরিচিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়।
এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Bobagra Private Fisher Manikya Debarma delivered a fiery speech at a mass gathering in Betaga on Friday, taking a direct swipe at Chief Minister Dr. Manik Saha and tribal leaders within the BJP. Bobagra strongly condemned the Chief Minister's recent statement regarding the dakhal of TDABC areas. Acting on a confidential tip-off, a police team led by officer-in-charge Subrata Devnath raided a residence in West Champamura on Thursday afternoon. During the operation, East Agartala police arrested 2 individuals and seized 500 bottles of illicit cough syrup. Tripura Motha founder and royal scion Bobagra Pradut Kishore Manikya Debarma has issued a stern warning to the state administration, leveling the inclusion of 6 scheduled lands into the newly formed Vishramganj Nagar Panchayat as a forceful and illegal occupation. Speaking to reporters on Friday after a meeting, Chief Minister Dr. Manik Saha on Friday attended the 9th edition of Pariksha Pe Charcha at the Agartala Bardowali Higher Secondary School, joining hundreds of students to listen to Prime Minister Narendra Modi's annual interaction on overcoming exam stress. In a major narcotics crackdown, a joint team comprising Bojjung Nagar Police, Tripura State Rifles and CRPF Jawans, led by the SDPO of NCC and the officer-in-charge of the Bojjung Nagar Police Station, destroyed approximately 15,000 cannabis plants. Police estimate the market value of the seized crop at ₹8 lakh. In a major success for the ongoing Nasha Mukt campaign, the GRP and RPF apprehended a cannabis smuggler at Agartala railway station on Friday. The joint operation led to the recovery of 21.77 kilograms of dry cannabis, estimated to be worth approximately ₹4 lakh in the illicit market. Following a series of formal complaints and registered cases, the Teliambura police launched a comprehensive investigation into local thefts. This operation led to the detention of 2 suspects identified as Chiranjit Dey and Pankaj Sarkar in connection with the theft of a gas cylinder. Bringing to you the news of the day. On Friday, a live session of Pariksha Pe Charcha was organized at Bambotia Berimura Higher Secondary School, an initiative of the central government. The chief guest was State Governor Indra Sena Reddy Nalu, who was accompanied with several other officials. During the Pariksha Pe Charcha session, the State Governor, along with students, listened to Prime Minister Narendra Modi's address. Now, let's hear the remarks shared by Governor Indra Sena Reddy Nalu. नटोरियस नाटे बच्चे भी होते हैं, तो उनके लिए पनिशमेंट देने के लिए पहले तो मारते थे, अभी मारने का नहीं है,
मगर उसको कंट्रोल भी करना है। तो कभी कभी मैं टीचर जो बेस्ट टीचर्स बोल के मेरे पास आए तो मैं यही प्रश्न पूछा कि आप बच्चे अगर कोई गड़बड़ करता है तो क्या करते हैं? कुछ नहीं सर, उसमें 2-3 उनके एक्सपीरियंस शेयर किए। एक ने बोला कि नहीं सर, वो बाद में कुछ नहीं बोला, ग्राउंड में जाते समय क्या लागू क्यों है, क्या होगा, कुछ प्रॉब्लम है क्या, घर में कुछ प्रॉब्लम है क्या, क्यों ऐसा है। तो उन्होंने एकदम ये किया कि ये टीचर मेरे अच्छे के लिए बोल रहा है, मैं टीचर का बात मानना, उतना चाहिए। दूसरे टीचर ने ये जवाब दिया कि पूछा कि सर हमारे पास एक क्लास में एक बच्चा गड़बड़ करता था, तो मैं बोला कि बाकी के बच्चों को उनके वो गड़बड़ करे से बच्चों के बारे में बाकी के बच्चों की इनसे कुछ नहीं बात करना। एक 10 दिन के बाद, एक हफ्ते के बाद में वो बच्चे की मां आके टीचर का पाँव पड़ा, क्या हुआ मां, मैं कुछ नहीं करा, आपके बेटा मैंने मेरा बेटा को पूछने गए मगर आप बोले कि क्लास के बाकी के बच्चों को कोई इनसे बात नहीं करना, इनसे खेलना। तो कोई बच्चा उनसे खेल रहा है तो सोशली बच्चों पे सोशल बैकअप हो गया। तो घर में आके वो बोल लिया ताकि टीचर ने कैजुअली बोल दिया कि ये बच्चे नहीं करना, मगर बाकी के बच्चे उसको सीरियसली लेके उसको सोशल बैकअप किया, उसके बाद में ये आया। Bureau Report, Chinikhora. In a commendable display of social responsibility, Longtrai stepped forward on Friday to provide essential aid to police personnel who suffered devastating losses in a recent fire. The initiative aimed to restore the morale of the silent sentinels who dedicatedly serve to maintain law and order. On January 26, a tragic fire broke out in the living quarters of on-duty police personnel. The blaze completely gutted a room, destroying official uniforms and numerous personal belongings. Recognizing the moral obligation to support the police force during such hardships, Longtrai organized a humanitarian assistance program. On Friday afternoon, brand new sets of official uniforms and other essential items were handed over to the affected personnel. The program concluded with a message to the wider community, urging other organizations and individuals to step forward during times of disaster. আজকে অ্যাকচুয়ালি পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্তর্গত বুজংনগর পিএস এর যে খয়েরপুর পুলিশ ফাঁড়ি আছে, আপনারা অনেকেই জানেন যে 26 তারিখে গত 26শে জানুয়ারি এক আকস্মিক অগ্নি সংযোগের ফলে তাদের যে ব্যারেক আছে, এই ব্যারেকে যে পুলিশ কর্মীরা থাকে তাদের সমস্ত দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসপত্র আছে পুড়ে ছাই হয়ে গেছে। এটা আমাদের ইন্ডাস্ট্রি খুবই কাছে এবং আমি শুনতে পেরে এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওদের পাশে থাকার আমি অঙ্গীকার করি। কারণ আমরা মনে করি যে আমাদের এই যে ইন্ডাস্ট্রি এবং আমার এই এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মীরা দিনরাত ওদের নিরলস পরিশ্রম করে থাকেন। তো আমরা তারই কর্তব্য বা দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে আমরা ওদের পাশে দাঁড়ানোর একটু প্রয়াস আমরা আজকে করেছি। আমরা ওদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন ড্রেস হতে আরম্ভ করে সমস্ত জিনিস আমি আমাদের হাতে তুলে দিই। এটা কোনো সাহায্য বা কিছু নয়, এটা হচ্ছে আমাদের একটা সহমর্মিতা এবং কৃতজ্ঞতা প্রকাশ। আমরা এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সারা ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে যে যেই আরক্ষা দপ্তরের কর্মীরা দিনরাত পরিশ্রম করে আমাদের বর্ডার থেকে শুরু করে আমাদের সমস্ত দেশের নিরাপত্তার দায়িত্বে থাকে, সর্বস্তরে মানুষের কাছে আমি একটা বিশেষ অনুরোধ থাকবে যে যে কোনো অসুবিধার মধ্যে যাতে আমরা তাদের পাশে থাকতে পারি, এটাই আমার আজকের বিশেষ মেসেজ। Reported by Amit from Agatna, Chinikhora.
The Agartala Municipal Corporation continued its massive crackdown on illegal encroachments for the third consecutive day on Friday. The drive, which began on February 3rd, aims to reclaim city footpaths and ensures a congestion-free environment for pedestrians and commuters. On Friday morning, the AMC Task Force launched a major operation in the Durga Chomni area. Illegal shops and makeshift structures built on the footpaths were dismantled using heavy machinery. The drive then proceeded along Pragati Road, extending all the way to the Lake Chomni market area. The operation was carried out in the direct presence of Mayor Deepak Majumdar, who personally monitored the removal of obstructions. এটা একটা আগরতলা পৌর নিগমের উদ্যোগে ধারাবাহিক অভিযান আগরতলা শহরকে যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন রাখা এবং যারা বেআইনিভাবে সরকারি রাস্তা, ফুটপাত এবং কভার ড্রেন দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান শুরু করেছি। এটা চলবে। সার্বিকভাবে আমি সমস্ত অংশের মানুষের সহযোগিতা চাইছি। আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর সমস্ত সবাইকে নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আগরতলা শহরবাসীর অনেক দিনের একটা দাবি বা সমস্যা ছিল, তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যেই আমাদের এই টানা অভিযান চলবে। তো আমি সবাইকে বলবো যারা বেআইনি রাস্তা দখল করে তাকে সরিয়ে দেওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে লেকচুনি বাজার সংলগ্ন জায়গাটা হচ্ছে এবং প্রতিদিনই আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বিশেষ করে দিনের বেলায় এই ধরনের উচ্ছেদগুলি যারা বসে তাদের করা হবে এবং রাত্রেবেলা যারা গাড়ি রাখেন কভার ড্রেনের ওপর সাধারণত সেগুলিকে সরিয়ে নেওয়া হবে। আর রাস্তায় যারা বেআইনিভাবে পার্কিং করেন তাদের তো ট্রাফিক দপ্তর প্রতিদিনই ব্যবস্থা গ্রহণ করছেন, কাজে আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তরও আমাদেরকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমি সকল অংশের মানুষের সহযোগিতা চাইছি। দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সন্ধ্যার পর কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? না, তাদের তো সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরের দিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2-3 চলবে। কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যারা বেআইনি ব্যবসা করছেন তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না বসে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নীতিশ সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি যারা গরিব অংশের মানুষ আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। আমরা বটতলা দিয়েছি, আমরা দেবো, কিন্তু যে সকল কিছু কিছু ব্যক্তি বা স্বার্থান্বেষী মহল তাদেরকে উস্কে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে সামিল করছেন, তারা আসলে যারা তাদের কথা শুনবেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করব। যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে তারা বাদ যাবে। Reporter by Pranav from Agartala, Chinikhora. Acting on specific leads, the Teliamura police raided 3 separate locations that recovered various items used for gambling, including Jandi Munda boats and buckets. Additionally, Rs 11,000 in cash was seized from the sites and 3 individuals were taken into custody. Teliamura police achieved significant success in an anti-gambling operation conducted on Thursday night. According to police sources, raids were carried out at 2 locations in the Tuimodu area and 1 location in the Rangkol area. An FIR has been filed against the detained individuals with an NDPS Act. রাঙ্কলপাড়ার কাছে সাধুকালতরি পাড়া, ওখানে আমাদের বড় দুটো জান্ডেমুন্ডা বোর্ড উইথ ডাব্বা ধরা হয় এবং ওখানে টোটাল 11,000 টাকা সিজ করা হয় এবং 3 জনের কাছ থেকে। এরপরে তুইমধুতে আমাদের ইনফরমেশন ছিল, তো তুইমধুতে গিয়ে রেড করা হয়। ওখানে রেড করার পর ওখানে জান্ডামুন্ডার ডাব্বা পাওয়া যায়, কিন্তু ওখান থেকে ভেঙে চলে যায়। পরবর্তী সময়ে আবার দ্বিতীয়বার পুলিশ এবং সাংবাদিক বন্ধুরা সবাই মিলেও আবার ওই জায়গাতে করা হয়। ওখান থেকে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আরেকটি ছোট্ট ডাব্বা এবং গ্যাম্বলিং আর্টিকেল যে ওগুলো উদ্ধার করা হয়। এখন পর্যন্ত 3 জনকে ডিটেইন করা হয়েছে এবং এদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হবে এবং ওদের যে সিজড 11,000 প্লাস টোটাল ঝান্ডিমুন্ডা ডাব্বা 4টে
প্লাস বোর্ড, দুটো বোর্ড, এগুলো আমরা সিজ করি। Reported by Hiran Moore from Teliamura, Chinikhara. In a major step toward fostering women's self-reliance and sustainable employment, Tribal Welfare Minister Bikas Debarma chaired a high-level review meeting focused on the handloom and sericulture sectors. The meeting took place at the Secretariat Complex in Gorkha Basti. The primary focus was on transforming traditional handloom and sericulture into organized industries to empower rural and tribal women. Discussions centered on providing specialized training, financial assistance, and expanding market access for women in tribal-dominated areas. Minister Bikas Debarma emphasized that a well-planned roadmap is being implemented to revive these traditional sectors. আজকে আমার অফিসে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এটা নিয়ে সমস্ত অফিসারদেরকে নিয়ে এবং ডাইরেক্টরকে নিয়ে রিভিউ মিটিং করেছি। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যকে আরো অর্থনৈতিক চাঙ্গা করার জন্য এই হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচারের মাধ্যমে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের জনজাতি যারা মহিলা তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এখন নতুন টেকনোলজি যে আনারসের পাতার মাধ্যমে সুতা তৈরি করা হয় এবং কলার যে মাধ্যমেও কলার যে গাছের যে মাধ্যমে এটাও ফাইবার তৈরি করা হয় এবং বাঁশের মাধ্যমেও এখন ফাইবার তৈরি করা হয় নিউ টেকনোলজির যুগের মধ্যে। তার জন্য নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন স্কিম করে আমাদের গ্রামের অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য আজকে রিভিউ মিটিং করা হচ্ছে। আগামী দিন আমাদের যে হ্যান্ডলুমগুলি, সেরিকালচারগুলি, যে ক্লাস্টারগুলি, এগুলি আরো চাঙ্গা করার জন্য, আরো এই বেশি উন্নতি করার জন্য এটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিন এই সেক্টরগুলি আমরা উন্নতি করব এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। Bureau Report, Chinikhara. Tensions escalated during the AMC ongoing eviction drive today as officials sealed and shut down Ma Durga Textiles, a prominent garment shop located on Hari Ganga Basak Road near the Hawker's Corner. The closure followed a sharp confrontation between the shop owner and the AMC eviction squad during their third consecutive day of operations to clear city footpaths. According to eyewitnesses and official reports, the AMC squad arrived at the shop to remove illegal extensions and items allegedly encroaching on the public footpath. While many vendors in the area complied with the orders, the owner of Ma Durga Textiles reportedly entered into a heated argument with the authorities protesting the seizure of goods. নিয়মটা কি কয়দিন ফলো করেনি নিয়ম একদিন আমার কথা শুনলে আমার কথা শুনে দাঁড়া এক সেকেন্ড আমার ভুল হয়েছে আমার কথা শুনে আমার কথা শুনে আমার কথা শুনে পারমিশন নিতে নি না পারমিশন নিতে লাগে না সিস্টেম আসলে না
আপনি মাল দিলেন না, সিস্টেম ছিল, সিস্টেম জানাইছে না, আমরা জানাইছে না, আমরা জানাইছে না অফিস থেকে, জানাইছে না অফিস থেকে, সিস্টেম জানাইছে না। আপনি কি নতুন নিয়ে নতুন আইছে? কি নতুন? আমরা আমরা এই বাজার থেকে ব্যবসা করি না, সিস্টেম জানাইছে না। সিস্টেম দিলে অফিসে গেলেন না, আমার অফিসে যাইতে হইছে না, অফিস আমার জানাই ভাই, কি জানাই জন্য অফিস শুনতেন না, আমি ট্যাক্স দেই না, মাইকিং এর সময় সবাই সব সময় আমার কথা শুনুন, কথা শুনুন, আমার কথা শুনুন, আপনি ভুট্টা দিয়ে আমার আমার কথা শুনুন, এখন থেকে টাকা শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি উত্তেজিত হয়েন, আপনার লোক আমি ঝগড়া করতে পারছি না, কাজ করতে পারছি, আমার কথা শুনুন, কথা হইছে কি মনটা কথা শুনেন, আপনার দোকানের সাইনবোর্ড বা ব্যানার যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন এটা লেখা পারমিশন নিতে লাগবে এমসিপি কার্ড, আমার কথা শুনেন, আমি শেষ করলে এবার আপনি আপনি জানেন মাইকিং করতে আপনি শুনছেন না, মাইকিং এর সময় সবাই সব আমার কথা শুনেন, সবাই থাকে না, আপনি যে দোকানদারে খুলছেন কত বছর দিবা আপনি কি জানেন না। Reported by Pranav from Agartala, Chinikhara. Under the jurisdiction of the Devdaru Police Outpost, a successful raid was conducted following a secret tip of OC Bakul Joy Riang led a team from the outpost to the specified location, resulting in the seizure of ₹5,000 in cash and a detention of 4 gamblers. Bakul Joy Riang, OC of the Devdaru Outpost, stated that a gambling session was raided inside a rubber plantation in the Uttar Hirachari area. During the operation, police seized 5,000 in cash and took 4 individuals into custody. আজকে আমাদের কাছে একটা গোপন খবর আছে সন্ধ্যার দিকে যে উত্তর ইচ্ছাছড়া এডিসি ভিলেজের আন্ডারে রাবার বাগানের মধ্যে জুয়া চলছে। তো আমরা খবর পেয়ে আমাদের স্টাফ সহ গিয়ে দেখি 4 জনকে আমরা স্পটে অ্যারেস্ট করি এবং তাদের সঙ্গে 2500 টাকা স্পটে আমরা পাই তাদের পজিশনে এবং সঙ্গে 2 বান্ডিল প্লে কার্ড এবং 2টি টর্চ লাইট। তারা টর্চ লাইটের সাহায্যে রাবার বাগানের মধ্যে খেলছিল। তাদের নামগুলি কি কি স্যার? তাদের নাম উগিয়া মগ, রাফরু মগ, অমিত মগ এবং রাজু মগ। তাদের সবার বাড়ি উত্তর ইচ্ছাছড়া, বাইখরা থানার আন্ডার। আগামী দিনে স্যার আপনারা এই অভিযান নিয়ে কি কি উদ্যোগ থাকবে স্যার? আমাদের কাছে প্রায় খবর আছে বিভিন্ন এলাকাতে জুয়া খেলা হয়, তো ওই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাতে আমাদের জুয়ার অভিযান চলবে। দেবদারু আন্ডারে যত সম্ভব যাতে আমরা জুয়া ফ্রি রাখতে পারি সেটাই আমরা আমাদের প্রসেসে থাকবে। এখানে আরেকটি আমি বলতে চাই, তাদের 4 জনকে আমরা স্পটে অ্যারেস্ট করেছি এবং সঙ্গে তাদের সঙ্গে আরো 4-5 জন ছিল, তাদেরকেও আমরা কেস পাঠাবো। Reported by Bikram from Santi Bazar, Chinikhara. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে, হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning. Engineering the future with advanced technology and innovation.